মৃত। বাড়ি কোথায় আপনার? বাড়ি বসুয়া, খোকসা থানা। আচ্ছা, গতকালকে আপনার লিটনের সাথে এবং আপনার দুই ভাই নাকি মানে মারামারি হয়েছে? না, আমার ভাই না। যদি ভাই যদি হইতো তাহলে তো চাইনিজ স্কুলতে প্রকাশ্যে সবার সঙ্গে আমার খুব হয়তো না। এখানে ওদের মারামারি লাগে অন্য লোকের সাথে। গত পরশু দিন হইলো হাতুড় দিয়ে একজনের পিটাইছে প্রকাশ্যে, সারা পিঠি হাতুড়ির দাগ, এখানে সবাই জানে। তে আমি হইলো আমার বিল্ডিংয়ে, আমার মামির বিল্ডিংয়ের দায়িত্বে আমি কাজ করতেছি, লোকজন দিয়ে কাজ করতেছি। কাজ করা অবস্থায় কিছু আমলিকি, যুবলীগি সালপাল ওই জায়গা স্থান নিলি পরে, এবং ওই লিটনের শালা সম্বন্ধী পাংসাতে বাড়ি, তারাও 5-7টা গাড়ি নিয়ে ওই জায়গায় স্থান নিলি পরে এই লিটনের কাকা শুকুর আলী ও হইলো ওই জায়গায় আসে আমার বিশ্রী ভাষায় গালাগালিজ করতেছে। তো আমি কিছুই বলতেছি না। কিছু না বলার পরে এই যে ওসমান আছে না, ওসমান লিটনের বড় ভাই, ওই ওসমান হইল যে কিরি এখনও তোরা এখানে দাঁড়া রয়েছে, আর শফিকের মাথায় এখনও আছে। আমি বয়তে আমরা যে বিষয়টা জানার চেষ্টা করছি, ঘটনা হলো কালকে কালকে আমরা দেখলাম যে আপনি নিজেই স্টেটমেন্ট দিচ্ছেন, এবং সেখানে নিউজে দেখলাম যে ওনার বিল্ডিং সংক্রান্ত বিষয়। আমার কথা শেষ করতে দেন, তারপরে বলতেছি। তারপর বললি পরে তার কারণ হলো এর আগে হলে আমার কাছে 10 লক্ষ টাকা দাবি করে। 10 লক্ষ টাকা যখন দাবি করে, এই লিটন আর হলো রতাই আর ওসমান, যে বিল্ডিং করতেছে, বিল্ডিং এর চাঁদা দেওয়া লাগবে। না না, এই বিল্ডিং এর দায়িত্ব আমি। না, আমি মালিকের কথা তো বলি নাই। মালিক হইলে আমার মামা নেই, আমার ভাই হইলো ইটালি প্রবাসী, আমার এই আমার মামা নাই, সে বিধবা। এই বিল্ডিং সম্পূর্ণ দায়িত্ব আমার পর দেয়। আমার পর দিলি পরে আমি এই বিল্ডিং এর দায়িত্ব, মূল দায়িত্ব আমি। মানে মৌখিক না লিখিত দায়িত্ব কোনটা? একদম মৌখিক, লিখিত সব দায়িত্ব আমার কাছে আছে। লিখিত কি আছে আপনার? না। আরে এই জমি নিয়ে কেসে কোর্টে মামলা চলছে? কোর্টে মামলা চলছে কি না চলছে আমরা এখন তো নোটিশও পাইনি, কিছুই জানি। আমরা তো শুনতে পারলাম ওই জমি নিয়ে কোর্টে মামলা চলছে। হ্যাঁ, কোর্টে মামলা চলছে, তার জমি তার সাইডে আছে। এখন তো ওইটা আমি যে জায়গাটা বিল্ডিং হচ্ছে ওই জায়গাটা আমার কাগজপাতি বৈধ জায়গা, লিখিত আমি আছে, লিখিত আমার আছে। লিখিত থাকার পরে আমি 6 লক্ষ টাকা দিছি। তো বিল্ডিং এর জন্য টাকা আপনার কাছে চাবে কেন? চাঁদার টাকা দায়িত্ব আমি। আপনার কাছে কোনো চাঁদার প্রুফ আছে যে চাঁদা চাইছে? হ্যাঁ। কিভাবে চাইছে? প্রমাণ আছে। কিভাবে? হ্যাঁ, কিভাবে চাইছে? মানুষের মাধ্যম দিয়ে। এই মানুষের মাধ্যম দিয়ে কি চাঁদা প্রমাণ হয়? হ্যাঁ, প্রমাণ হয়, আমি প্রমাণ দেব। চাঁদা প্রমাণ করতে হলে অডিও ভিডিও লাগে, সেটা আমার নাই। সেটা বলেন? হ্যাঁ, সেটা আমার নাই। সেটা বলেন যে লোক মারফত মৌখিক। হ্যাঁ, মৌখিক যে চাঁদা দাবি করছে, আমি আপনার কাছে কোনো প্রুফ নাই যে চাঁদা চাইছে? না। হ্যাঁ, প্রমাণ আছে, মোবাইল নাম্বার আছে, মোবাইলে কল দিয়ে টাকা চাইছে। হ্যাঁ, সবটাই আছে। কল রেকর্ড আছে? হ্যাঁ, কল রেকর্ড আছে। কল রেকর্ড শোনাইতে পারবেন যে চাঁদা চাইছে? হ্যাঁ, আমি আরো 3-4 জনের সাক্ষী রাইছি। আমি 3-4 জনের সাক্ষী রাইছি। তার কারণ ওর সাথে আমার কোনো গন্ডগোল ফেসাদ কিছুই না। অজগবি শহ লোকের ভিতর আমার কি কারণে এলো পাতার এভাবে চাইনিজ করলে দেশে অস্ত্র নিয়ে কেন ওরা হামলা করলে, সেটার ভিডিও ফুটেজ আছে। কেন, আমি কি অন্যায় করেছি? আমার অন্যায়টা দেখাতে হবে, আর আমার দোষ কি দেখাতে হবে। আর ও কেন, ও যদি বিএমপি করে থাকে তাহলে ছাত্রলীগের আমলিগের পোলাপান কেন নিয়ে আসলো, টাকা দিয়ে ভাড়া করে কেন নিয়ে আসলো? আমার সবার, আমার গ্রামের সবাই, খোকসা থানা, আলাউদ্দিন চাচা, সবাই A to Z সবাই জানে, সবাই জানে। আপনার ছোট ভাই কই? আমার ছোট ভাই হলো কুষ্টিয়া গেছে ওর পা এক্সরা করতে। কেন? ও তো আমরা যখন যাই তখন তো বাড়িতে ছিল, বাড়ির পাশে ছিল। না, বাড়ির পাশে আপনি প্রমাণ দেন, বাড়ির পাশে আছে নাকি? ওই যে ওর মেয়ে, তার মেয়েই বললো, ওই যে আপনার ছেলের সামনেই বললো। না,
আপনি প্রমাণ দেন, আপনি ভিডিও দেখান। আপনার ছেলের সামনে বলছে ওর কথা রেকর্ড আছে আমাদের কাছে। হ্যাঁ, আপনি প্রমাণ দেখান, রেকর্ড দেখান। অবশ্যই রেকর্ড দেখাবো। দেখান, আমার দেখান। না না, আপনাকে দেখাবো না, তোমরা প্রশাসনকে তা দেখাবো। আপনি প্রশাসনের দেখান। অবশ্যই প্রশাসনও জানেন, হ্যাঁ প্রশাসন আইছিল, আপনার প্রশাসনও এই জায়গায় আইছিল এবং রানিং অবস্থায় প্রশাসনের সাথে আমি কথা বলতেছি, তারপর আবার কোপাচ্ছে। এই প্রশ্নের জবাব আপনারা সাংবাদিক দেবেন। আমরা কেন জবাব? অবশ্যই আপনি কথা ঘুরাচ্ছেন। আমি আপনার কাছে প্রশ্ন করছি, হ্যাঁ, প্রশ্ন করে এটাই। জানার চেষ্টা করতেছি, কথা আমি কেন ঘুরাবো? না না, এটাই আপনি, আমি জানার চেষ্টা করছি সত্যটা। হ্যাঁ সত্যটাই। আপনি খালি সাক্ষাৎ আমার নেবেন না, সবার গোটাল গ্রামে যাবেন। আপনি লিটন করে বাড়িতে যে উঠে থাকলেন, আপনি সাংবাদিক মানুষ, হ্যাঁ, আপনি প্রকাশ্যে সাক্ষাৎকার নেবেন। বৃষ্টির ভিতর কোথায় যাব? বৃষ্টির ভিতরে আবার বাড়িতে থাকবেন, আর একজনের বাড়িতে থাকবেন। আপনার ছেলে কি আচরণ করছে জানেন? জিগান সামনে রয়েছে, সে জানে না। কথাই বলতে দিন। এই না, না, ও না। বলতেছো দাদিকে যাই, দাদি ক্যামেরার না সামনে না কিছু বলিসনি। না, সাওয়াল মানুষ কি শোনেন তো, জানবে? ও যে আপনার ছেলে দাঁড়া রয়েছে। সাওয়াল মানুষ কি জানবি, ও কি বোঝে? এবং আমি বললাম যে ফোনে আমরা কথা বলি, হ্যাঁ, আপনার সাথে আপনার সাক্ষাৎকার কথাও নেবেন। বলতে দিন। না, আপনার সাক্ষাৎকার নেবেন। এখানে প্রশাসন রানিং আমার ফোকসা থানার এসআইয়ের সাথে নাসির সাহেবের সাথে আমি ফোনে কথা করছি, তারপর আমার কোপাচ্ছে। নাসির সাহেব ওখানে গেছে, আপনি তাদের কাছ থেকেও কিছু জানেন। অবশ্যই জানবো, আমরা তো তাহলে থানায় হ্যাঁ যাবো। জানবেন, আপনি থানায় যান। তাছাড়া এর বেশি আমি কি জানি না। আর আমার নগদ 1 লক্ষ টাকা যখন আমি সিমেন্ট কিনতে যাবো, ওই মুহূর্তে আমার লোকজন সবাই কাজ করতেছে। লতাই 1 লক্ষ টাকা যে দুটো বান্ডেল ছিল, ওই বান্ডেল ধরেই লতাই নিয়ে চলে যায়। আমার লুঙ্গি পর্যন্ত খোলা, এই লুঙ্গিটা তো, এই লুঙ্গি দেন আচ্ছা, পরে দেখছি তো আপনি। আমার মাজার সমান গাড়িয়ে ফেলা দিছে। এ দাও আপনার কি দিয়ে মারছে আপনি বলেন, আমার পরে। চাইনিজ কুরল, এ দাও দাও ঠিক দাও। আচ্ছা, পরে দেখানো দাও। আপনার পরে দেখেন, এটাও সাক্ষাৎকার দেবে দেন। এসব কেদা মেদা আমার প্রকাশ্যে শহ লোকের ভিতর গাড়িয়ে ফেলাইছে। কারণ কি? আমার অন্যায় কি? আমি বিএমপি করি, আমি বিএমপি করি বলে কি আমার আজকে অন্যায়? ছাত্রলীগের পোলাপান লাগায়া আমার এই সাইডেস করে দিলে কোপাবে, আমার কি এটা অপরাধ? ছাত্রলীগের কে কে ছিল যদি একটু নাম উল্লেখ করতেন, দু একজন যদি চিনে থাকেন। আমি তো বাইরের হলে বুঝলেন কি করে ওরা ছাত্র? হ্যাঁ অবশ্যই চিনি, আমি নাম জানি না। আমি 17 বছর বাইরে থেকে আছি, আমি তো ওভাবে চেনবো না। মানে ছাত্রলীগের ছেলেদের চেনেন? হ্যাঁ মুখ চিনি, আমি সবাই চিনি, মুখ চিনি, কিন্তু নাম বলতে পারি না, নাম জানি না। আমার সঙ্গে নিয়ে আসেন। আপনি কোনো পদে আছেন বিএনপির? আমি বিএনপির কোনো পদে নাই, কিন্তু আমি আলাউদ্দিনের সাথে চাচার সাথে আমাদের যতদূর সম্ভব আমি বিএনপির বসোয়ার 9 নম্বর ওয়ার্ডের আহ্বায়ক কমিটির সভাপতি। আশা করা যায় আমি, আমার নাম আছে এখনও, এই মাসের ভিতর কমিটি হবে। এবং কুতুবুদ্দিন চাচারা বলেছে এই মাসের ভিতর আমাদের কিন্তু বিএনপির কুষ্টিয়া জেলার কমিটিটা এই মাসের ভিতর হয়ে যাবে। আচ্ছা, আপনি তো আঘাতপ্রাপ্ত হয়েছেন হাতে আর পিঠে, না? হ্যাঁ। ওই আপনাকে সেলাই করেছেন করে ওই পিঠে? না, পিঠে সেলাই হয় না, কিন্তু হাতে পড়ছে। আমি যা মিথ্যে কথা বলো, মিথ্যে কথা বলে লাভ কি? আচ্ছা, হাতে এবং বাজারের ভিতরে আপনারা এখন আছেন, সাক্ষাৎকার নিয়েছেন, আপনারা যদি বিকেলবেলা যান, ফুকসা থানায় দিয়ে যান, সব জায়গা যান, এবং আমার নামে যদি এক পরিমাণ কোনো রিপোর্ট থাকে, তার শাস্তি আমি নেব। এক পরিমাণ। আমি একজন তরকারি ব্যবসায়ী, সবজির ব্যবসা, ভ্যানে ফেরি করে কুষ্টিয়াতে মাল নিয়ে এসে আমি ব্যবসা করি। মানে আমি আমার আপনার গাড়ি আপনি দিয়েছে। আপনার চিনি। আর আপনি তো আমার চেনেনি, কিন্তু আমি ওই ধরনের ছেলে না যে আমি কারোর সাথে মারামারি করব। আমার লাইফে জীবনে কোনোদিন পুলিশ আসে নাই, আমার জীবনে আমার কাছে কোনোদিন পুলিশ আসে নাই। এই না, আপনার কোপাইছে, আপনার তো কোনো সেলাই করিনি। না, সেলাই পরে নাই, কিন্তু হাতে দুটো সেলাই পরে, তাছাড়া অন্য কোনো কারণে সেলাই পরে নাই। যা পরে নাই মিছে কথা বলবো না। আচ্ছা, আরেকটা কথা আমরা শুনতে পাচ্ছি, আপনি কি। আপনারও চিনি আমি। আচ্ছা, সেটা ঠিক আছে। বলছি, আমি যেটা জানতাম আমাদের মাধ্যম দিয়ে শুনে আর কি, যে আপনি কি মদ গাঁজা ব্যবসা বা এসব কোন খাওয়া খান কিনা? তো যেহেতু কথা আসছে আপনি মদ গাঁজা খান, এবং মানে আপনার ছোট ভাইকে আমি একটা কথা নির্দিষ্ট বলি, করে বলা হয়েছে। এটা প্রমাণ নিতে হবে। আপনি এখানে হাসপাতালে এসে সাক্ষাৎকার নিচ্ছেন, সিরিজদের রক্ত নেবেন, যদি এক পরিমাণ। আপনার ভাইকে নির্দিষ্ট করে বলা হয়েছে যে না 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 না, প্রশ্ন আমার যে করছে আমি তার কাছে উত্তর দিই। এই লিটন বাংলাদেশে এমন কোনো জিনিস নাই যে করে না, কিন্তু আমার শরীরে এক পর্যন্ত আমি সিগারেট খাই, কিন্তু আমার শরীরে কোনো
এক পরিমাণ, এক সুদ পরিমাণ যদি কেউ যদি বলতে পারে শফিক নেশা করে, তাহলে আমি শাস্তি মাথা পেতে নেব। আপনার ভাই, হ্যাঁ, আপনার ভাই এখন আমার ভাই কি করে না করে আমি তো বলি। আপনি হেনা আইছেন, আপনার ওয়াইফ কি করতেছে, আপনার ভাই কি করতেছে আপনি জানেন? জানেন? এই সাক্ষাৎকারটা যদি ওরা দিত, যদি নেশা করতে করতো, আমার কুপানের আগে যদি দিত, আপনাদের কাছে প্রমাণ দিত, প্রশাসনের কাছে প্রমাণ দিত, তাহলে বিশ্বাস হতো। আজকে আমার 2 ভাই আহত করে এখন আমরা গাঁজা খাই, বাবা খাই, এই সপ্তাহ করলে কোন মানুষ মাইনে নেবে? আচ্ছা আপনার ছোট ভাই কোথায় এখন? হ্যাঁ, ছোট ভাই বলেছে উত্তর দিয়েছে। ও বুঝেছেন? আচ্ছা হয়েছে, চলো। আর আমার